আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আশা চ্যানেল থেকে আমি আশা বলছি। তাই তো সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছি। তো আমি প্রতিদিনই এইভাবে আমার রাতে কাজগুলো গুছিয়ে রাখি। তো সন্ধ্যায় বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিয়েছি। তো সেজন্য আমার অনেকগুলোই কাজ জমে গিয়েছে। এখন আমি সবগুলো কাজ গুছিয়ে নেব। রাতের কাজে থাকে রহমত ও বরকতময়। রাতে যদি কাজগুলো গুছিয়ে রাখি, সুন্দর একটি সকাল পাওয়া যায়। সকালে খুব ঝামেলা মনে হয় না। তা আমি প্রতিদিনই চেষ্টা করি আমার কাজগুলো রাতেই গুছিয়ে রাখার জন্য। তা আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি কাজগুলো গুছিয়ে রাখছি। তো এখন এখানে অনেকগুলো প্লেট জমেছিল, এগুলো আমি কিছু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর এই তো এখন কিছু ধুয়ে নিচ্ছি। আমি প্রতিদিনের পানির গ্লাসগুলো প্রতিদিনে মেজে রাখি। যখনই পানি খাই না কেন, খাবার খাই, তখনই কিন্তু গ্লাসগুলো ধুয়ে রাখতে হয়। তা না হলে গ্লাসগুলোতে পরে আর পানি খাওয়া যায় না। তা আমার ঘরে কিন্তু আমরা স্টিলের গ্লাসে পানি খাই। কাঁচের গ্লাস অনেক ভার মনে হয়, তো সেজন্য মেয়ের বাবাও কাঁচের গ্লাসে পানি খায় না। আমার মতন আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজগুলো রাতে গুছিয়ে রাখতে। দেখবেন পরের দিন আপনার কোনো কাজে এত ঝামেলা মনে হবে না। তো আমি প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমার যে সবজিগুলো থাকে ফ্রিজে, পরের দিন কি রান্না করব ওইটা নিয়ে প্রতিদিন একটা চিন্তায় থাকি, একটা ভাবনায় থাকতে হয় যে আগামীকালকে কি রান্না করব। তো যাই কিছু রান্না করি না কেন, ওইটা আমি রাত্রে কেটে তারপর আমার ফ্রিজে রেখে দিই। আমি এই তো সকালের জন্য রুটি, আলু ভাজি করে রাখি না, আলুগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিই। তো সকালে উঠে আলু ভাজি করে ফেলি আর আপনার পরোটাগুলো ভেজে নিই। তো এইভাবে আপনারাও কাজগুলো রাতে গুছিয়ে রাখবেন। দেখবেন আপনাদের পরের দিন যে সকালটা অনেক কাজে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এই তো দেখেন আমি যে সন্ধ্যাবেলা নাস্তা করেছি, তো সেই জন্য আমি চুলাগুলো মুছে নিচ্ছি। আমি যখন যাই কিছু রান্না করি না কেন, আমি সাথে সাথে চুলাটা পরিষ্কার করে রাখি। চুলা যদি নোংরা থাকে রান্না করতে আসলে তখন জানি নিজের কাছে কেমন মনে হয়, একটুও ভালো লাগে না। তো সেই জন্য যখন যাই কাজ করি না কেন আমি তখন তাই পরিষ্কার করে রেখে দিই। এদিক দিয়ে এই ডয়ারে আমার চামচ থাকে। তো ডয়ারটায় একটা তেলাপোকা ঢুকেছিল, ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে তেলাপোকাটা। তো ডয়ারটা আমি মুছে পরিষ্কার করে নেব। কীভাবে যে আমার এই তেলাপোকাটা ঢুকেছে আমি বুঝতেই পারিনি। তো এখন আমি ডয়ারটা মুছে তো বাকি জিনিসগুলো গুছিয়ে রেখে দেব। তো এদিক দিয়ে সন্ধ্যার যে কাজগুলো ছিল অনেকটা কাজই করে নিয়েছি। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে আজকে। তো আমার মেয়েদের একদিনে 5টা পরীক্ষা হয়, মূল্যায়ন পরীক্ষা বলে। তো 2 মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়েছে, বড় মেয়ের এখনও শেষ হয়নি। বড় মেয়ের আজকে একটা দিয়েছে, আগামীকাল আর পরীক্ষা নেই। তো ভাবলাম যে এদিক দিয়ে যেহেতু বাচ্চাদের পড়া নেই আজকে, তো আমি আজকে ঘরটা গুছিয়ে নিই সুন্দর করে। তো আমার বাচ্চারা আজকে পড়তে বসবে না, ওরা বলেছিল যে আম্মু আজকে আমরা পড়বো না, আজকে আমাদেরকে একটু খেলার সময় দাও। তো ভাবলাম ঠিক আছে, তোমরা আজকে খেলা করো। তাহলে এদিক দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। যেহেতু আমার শাশুড়ি মা আছে সেজন্য আমার কষ্টটা খুব বেশি একটা হয় না। আমরা বউ শাশুড়ি দুইজনে একসাথে মিলে আমাদের ঘরের কাজগুলো পরিপাটি করে রাখি। আমি সব সময় ঘরের কাজ খুব একটা করতে পারি না, তো আমার শাশুড়ি মা সব কাজই করে গুছিয়ে রাখে। তা আমি এসে রান্নাটা করি, তো সেজন্য আমার তেমন একটা সমস্যা হয় না। আর বেশিরভাগ কাজই তো আপনার রাতে গুছিয়ে রাখি, এজন্য আরও ঝামেলা হয় না। তাই তো এখন আমার এই সিঙ্কটি আমি মেজে নেব। আমার শাশুড়ি মা ওইগুলো পরিষ্কার করে রাখে, তবে উনি মুরব্বী মানুষ, যেটুক পারে এইটুকু আমার জন্য করে রাখে। আলহামদুলিল্লাহ, উনি না থাকলে তো ওই যে বললাম আমার অনেকটাই কষ্ট হয়ে যেত। তো উনি যেতটুক পারে এতটুকু আমার জন্য করে রাখে, পরে বাকিটা এসে আমি সব কিছুই করি। তো
তো আজ কয়েকদিন যাবৎ আর এই বেসিনটা আমার মাজা হয়নি, একটু লাল হয়ে গিয়েছে। তা আমি এটা কিন্তু অফ ক্যামেরাতে ছাই দিয়ে মেজে নিয়েছি। ছাই দিয়ে মেজে নিলে তাহলে স্টিলের জিনিসগুলো চকচক করে। তো আমি সবসময় এটা ছাই দিয়ে মাজতে চেষ্টা করি। প্রতিদিন না পারলে 1 দিন 2 দিন পরে আমি এটা ছাই দিয়ে মেজে পরিষ্কার করে নিই। আজকে আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে। আমার অনেকটাই ঠান্ডা লেগেছে, অনেক কাশি হচ্ছে। তো প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশেপাশে থেকে অনেক সাউন্ড আসতেও পারে। তো সবাইকে বলবো একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তাই তো এই দিক দিয়ে আমি আমার ইলেকট্রিক জগে পানি গরম দিয়েছি, আমি পরোটা বানিয়ে নেব। তো পানি গরমটা হয়ে গিয়েছে আমার। তো দেখেন আমি এখানে এখন পরোটার যে ডোটা ওটা করে নিচ্ছি। আমি গরম পানি দিয়ে পরোটার ডোটা করি, তাহলে পরোটাগুলো নরম এবং সফট হয়। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। যেদিন আমার হাতে সময় কম থাকে তখন আমি এভাবে তেল দিয়ে দিই, আর পরোটা ভাজ করে ভিতরে তেল দিই না। তো দেখেন আজকে কিন্তু পরোটাগুলো আমি এইভাবে বানাবো, ভিতরে আর তেল দেব না। তো এখন আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এভাবে বানিয়ে আমি বক্সে রেখে দিই। আমি যখন রুটি বানাই তখনও আমি এভাবে রুটি বানিয়ে বক্সে রেখে দিই। তো আপনারাও যদি আমার মতন রাতে নাস্তাগুলো রেডি করে রাখেন, তাহলে দেখবেন সকালে কাজে ঝামেলা কম হবে। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, বাচ্চাদেরকে রেডি করা সকালে খুব একটাই ঝামেলা তো পড়ে যায়। তো আমার এই ঝামেলাতে সকালে পড়তে হয় না। আমি এই তো এখন রেডি করে রেখেছি। সকালে উঠে শুধু এই পরোটাগুলো ভেজে বাচ্চার টিফিনে বাচ্চাকে দিয়ে দেব। তো দেখেন আমি কিভাবে পরোটা রাখছি। ভিতরে কিন্তু একটি একটি করে পলি দেব, পলির উপরে আমি পরোটাগুলো রাখবো। যদি আমি একসাথে রাখি তাহলে দেখা যাবে যে পরোটাগুলো একটা একটার সাথে লেগে যাবে। তো এইভাবে বানিয়ে রেখে দিলে 2-3 দিন থাকা যায়। তো আমি একদিনের জন্য করি, 2-3 দিনের জন্য করি না। এখন আমি রুটিগুলো ফ্রিজে রেখে দিয়েছি বক্সে। তো টেবিলটা ওই দিক দিয়ে একটু মুছে নিচ্ছি, টেবিলটা একটু ময়লা হয়েছে। তো এদিক দিয়ে আমার মেয়ে বইগুলো এলোমেলো হয়ে আছে। মেয়েকে বলেছিলাম যে তোমরা 2 বোনে তোমাদের টেবিলটা গুছিয়ে নাও। আম্মু এদিক দিয়ে আলু কাটবো, যেহেতু আম্মুর কাজ আছে, তোমরা এগুলো একটু আম্মুকে গুছিয়ে দাও। তো এই তো দেখতে পাচ্ছেন ছোট মেয়ে, মেজো মেয়ে, ওরা কিন্তু তাড়াতাড়ি করে এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো আপনারাও এভাবে রাতে সবগুলো কাজ গুছিয়ে রাখবেন, দেখবেন আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। বরকতময় রহমত হচ্ছে রাতের কাজে। রাতের কাজ গুছিয়ে রাখলে আপনি পরের দিন খুবই রিল্যাক্সে কাজগুলো গুছিয়ে নিতে পারবেন, আপনার এত কষ্ট হবে না। তা আমি সবসময় এভাবে করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে রাখতে, তাহলে বুঝতে পারবেন যে রাতের কাজে কত রহমত থাকে। তো এখন আমি বিছানাটাও করে নিচ্ছি, বাচ্চাদেরকে শুইয়ে দেব। বাচ্চাদেরকে খাবার দিয়েছি, ও দাদু ওদেরকে খাবার খাওয়াইয়ে দিবে, আর ঝামেলা হবে না। তো এখন আমি এদিক দিয়ে মশারি টানিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।